নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন আর কিভাবে স্টিচিং করবেন। সম্পূর্ণ ভিডিও দেখাবো। এখানে আমি আগে ফর্মা কাটিং করব, তারপরে কাপড় কাটিং করব, স্টিচিং দেখাবো। ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা সঠিক নিয়মে সঠিক সূত্র দিয়ে কাটিং শিখতে পারবেন। ব্রাকাট ব্লাউজ কিন্তু সরাসরি কাপড়ের মধ্যে কাটিং করা হয় না। এটা কিন্তু আগে থেকে ফর্মা করে রেখে দেওয়া হয়। যে সাইজের, ধরুন আমি 34 সাইজে একটা কাটিং করে দেখাবো আপনাদেরকে, সেই 34 সাইজের ফর্মা আমরা কাটিং করে রেখে দেবো। বিভিন্ন এই একই 34 সাইজের কাস্টমারের কাজ যখন আসবে, বিভিন্ন কাস্টমারের এই 34 সাইজের ক্ষেত্রে ঝুল বিভিন্ন রকম হবে, পেছন পাটের ডিপও বিভিন্ন রকম হবে। তাহলে এই ফর্মা দিয়ে কিভাবে কাটিং করতে হবে, একটা ফর্মা করে রেখে দেওয়া হয়। সেই ফর্মা ফেলে আমরা খুব শর্ট টাইমে অল্প কাপড়ের মধ্যে কিভাবে কাটিং করতে হয় আর কিভাবে ঝুল বাড়াতে হয়, কোন কোন পার্ট বাড়াতে হয়, সেই অভিজ্ঞতা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখবেন। এছাড়াও আমি আবার দিয়ে দেবো। আর এখানে আমি কাটিং করব, কিভাবে কাটিং করব দেখাবো। তা সবার আগে আমি মাপটা বলে দিই। পুট হচ্ছে 14, ছাতি 34, 38। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায়, সেই ছাতি হচ্ছে 34 লোয়ার বেস্ট, আর ফুল বেস্ট হচ্ছে 38। আমরা লোয়ার বেস্টের মাপে কাটিং করব, আর ফিটিংস কিন্তু লোয়ার বেস্টের মাপেই আমরা ফিটিংস করব। তাহলে হচ্ছে কোমর 30, বগল মোড়া 16, ঝুল 13, আর পয়েন্ট হচ্ছে 11তে আমরা কাটিং করব। সামনের গলার ডিপ হচ্ছে 7, পেছন গলার ডিপ হচ্ছে 8। তাহলে কিভাবে আমরা কাটিং করব, সবার প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কাটিং করব। ভিডিওটা কিন্তু একটু লং হবে, এত কিছু একসাথে দেখাতে গেলে, ভালো করে বুঝে ভিডিও দিতে গেলে, তাহলে কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে। সবার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য কিন্তু ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে এখানে 13, আর 1 ইঞ্চি বেশি নেবো ওপর নিচে সেলাই করার জন্য। 13 একে 14, 14তে একটা দাগ দিলাম। এইভাবে 14তে কিন্তু আরো একটা দূরের দিকে সোজা করে দাগ দিতে হবে। দাগ দিয়ে এই দাগটাকে সোজা করে দেবো। এবার পুট কাটিং করতে হবে। যেটা কাটিং করছি এটা কিন্তু একদম পারফেক্ট ফর্মার মাপে কাটিং করছি। পুট হচ্ছে 14, 2 ইঞ্চি মাইনাস করবো, আমি মাইনাস করে কাটিং করবো। পুট 14, সেখানে 2 ইঞ্চি মাইনাস করলে হবে 12, 6। এখান থেকেও আমি নিলাম 6। এবার এখান থেকে যেটা বগল মোড়া, এখান থেকে কিন্তু বগল, এটা কিন্তু পুট নিলাম, এখান থেকে পুট নিলাম, এখান থেকে পুট নিলাম, এই লাইনটাকে সোজা করবো। এখান থেকে যেটা নামাবো বগল মোড়া কাটিং এর জন্য নামাবো, এখান থেকে নামাবো কত, এখান থেকে 6.5 ইঞ্চিতে আমরা নামাবো। 6.5 নামালাম, এখান থেকেও 6.5 ইঞ্চিতে নামিয়ে দিলাম। এবারে এই লাইনটাকে আগে, এই পুটের লাইনটাকে সোজা করলাম। এবার যে বগল মোড়া কাটিং এর জন্য যে লাইনটা পেলাম, এই যে লাইনটা, এখান থেকে 6.5 নিলাম, এখান থেকেও 6.5 নিলাম, এই লাইনটাকে সোজা করার জন্য। এটা ছাতির লাইন পেয়ে গেলাম। এবার এখান থেকে ধরে এটাকে টেনে দিলাম। এবার ছাতি 4 ভাগের 1 ভাগ নেব। ছাতি হচ্ছে 34, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5। 8.5 এখান থেকে আমি নিয়ে নিলাম। এই যে 8.5, এই যে 8.5। এবার কোমর নেব। কোমরও 4 ভাগের 1 ভাগ নেব। কোমর হচ্ছে 30, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5। এখান থেকে 7.5-এ আর একটা দাগ দিলাম। তাহলে এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এই লাইনটাকে, এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। এবার এখান থেকে হাফ ইঞ্চি আমি এখান থেকে একটা ডাউন দেবো, শোল্ডার ডাউন। তারপরে যেখানে সেলাই হবে, এখান থেকে জয়েন করতে পেছন পার্টের সাথে যখন, সরি, সামনের পার্টের সাথে যখন জয়েন করবো, তখন এখানে সেলাইটা হবে। সেখান থেকে কিন্তু ফিতে ধরে অবশ্যই এখানে দেখে নিতে হবে। আমার বগল মোড়া 16, সেখানে কিন্তু 15তে আসতে হবে। 15তে আসলে তাহলে কিন্তু 16তে চলে আসবে। তাহলে এইভাবে আমাকে 15তে আনতে গেলে এখান থেকে দেখতে হবে 7.5 এখানে এসছে কিনা, 7.5-এ আসতে হবে। তাহলে এখান থেকে দেখতে হবে 7.5 এসছে কিনা। এখান থেকে 7.5 এসছে, তাহলে 7.5 এসছে মানে সামনের পার্টে আমাদের সেভ হবে, আর কাপড় কাটিং এর পরে একটু বেড়ে যায়, তাহলে হচ্ছে 16তে চলে আসবে। তাহলে ঠিক আছে। এবার এখান থেকে অবশ্যই ফিতে দিয়ে এইভাবে রেখে নিতে হবে। যদি না আসে তাহলে কিন্তু বাড়িয়ে নিতে হবে। এখান থেকে এইভাবে একটু বাড়িয়ে নিতে হবে, আর বেশি হয়ে গেলে একটু কমিয়ে নিতে হবে। এইভাবে দেখতে হবে কিভাবে বাড়াতে হবে। এটা একটা সূত্র আছে বগল মোড়া কাটিং এর জন্য। ছাতিকে আমাদের কিন্তু টেলারিং এর কাজে লোয়ার বেস্টকেই সমস্ত কিন্তু ফর্মুলা ব্যবহার করা হয়। তাহলে লোয়ার বেস্ট 34, তাকে হচ্ছে 6 দিয়ে ভাগ করবো। একটা সূত্র ব্যবহার করবো এখানে, একটা সূত্র দিয়ে কাটিং করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটা আমরা এখানে নামাবো। নামিয়ে ফিতে দিয়ে দেখবো, যদি না আসে প্রয়োজনে হাফ থেকে 1 ইঞ্চি বাড়াতে হবে। তাহলে এখান থেকে 1 ইঞ্চিতে এটা আমার ঠিকঠাক আছে। তাহলে এখান থেকে 1 ইঞ্চিতে এই কর্নারে পয়েন্ট করে এখান থেকে একটা গোলাই করে দেবো বগল মোড়া
কাটিং করার জন্য এটা গোলাই শেপ দিয়ে দেবো এইভাবে সুন্দর করে একটা গোলাই শেপ দিয়ে দিলাম। ব্যাক পার্টের ডিপ উপর থেকে 7 ইঞ্চি দেবো, 7 মানে 7.5 দেবো, উপর থেকে 7 মানে 7.5 আমরা কাটিং করছি। নেক কাটিং করব এখান থেকে, যেটা আমরা গলা কাটিং করব নেক, ওটাও দেবো 2.5 ইঞ্চি, এইভাবে 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে আমরা গোল করে দেবো, ডট ডট করে গোল করে দিলাম। বা এখান থেকে 2.5 ইঞ্চি নিলাম, এখান থেকে একটু বাড়তি করে নিলাম, নিয়ে স্কোয়ার করে এখান থেকে গোল করে দিলেও হয়ে যাবে। এবার এখান থেকে শেপ দিয়ে দেবো। এবার 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো, আপনারা 2 ইঞ্চি চাইলে 2.5 ইঞ্চিও রাখতে পারেন, আমি 2 ইঞ্চি রাখলাম, এখানে 2, নিচেও 2। আর এখানে যেটা একটা টেকিং দেবো, এই উপর থেকে 4.5, এখান থেকে উপর থেকে 4.5 আর 3 সুতো করে টেকিংটা দেবো, এইভাবে 3 সুতো করে টেকিংটা দেবো, 6 সুতো। তাহলে এখানে 2 ইঞ্চি করে বাড়ালাম, এক্সট্রা কাপড় রাখলাম, আর 6 সুতো এখানে যেহেতু 3 ইঞ্চি করে, আপনারা 1 ইঞ্চি চালিয়ে নিতে পারেন। আচ্ছা, 3 সুতো করে টেকিং দিলে যথেষ্ট। আর যদি মনে করেন হাফ ইঞ্চি করে টেকিংটা মারবো, তাহলে হচ্ছে 1 ইঞ্চি নিতে হবে এই নিচে। তাহলে হচ্ছে এটা এই দাগ, আর এখানে টেকিং এর জন্য নিয়ে নিলাম। এটা ব্যাক পার্ট ড্রয়িং হয়ে গেছে, আমি ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। এটা কাটবো না, এটা যখন কাপড় কাটবো তখন একসাথে কাটিং করে দেবো। তাহলে এটা ব্যাক পার্ট হলো, এটা হচ্ছে 34 সাইজের হচ্ছে, 34 সাইজ। এরপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য এখান থেকে প্রথমে 2 ইঞ্চি ছাড়বো, সবার প্রথমে 2 ইঞ্চি ছাড়তে হবে, 2 ইঞ্চি ছেড়ে দিলাম। এই লাইনটাকে সোজা করে দেবো। এরপরে ব্যাক পার্ট কাটিং করেছিলাম আমরা ঝুল প্লাস 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে, আর এখানে কিন্তু ঝুল প্লাস 4 ইঞ্চি নেব ফ্রন্ট পার্ট কাটার জন্য। ঝুল প্লাস 4 ইঞ্চি হচ্ছে, ঝুল হচ্ছে 13 আর 4-এ 17, তাহলে এখানে 17তে একটা দাগ দেবো, আবার একটা 17তে দাগ দেবো উপর থেকে লাইনটাকে সোজা করার জন্য। এবার এই লাইনটাকে সোজা করে দেবো। লাইনটাকে সোজা করে দিলাম। এরপরে ব্যাক পার্টে যেভাবে কাটিং করেছি এখানে সেভাবে কাটিং করতে হবে। ব্যাক পার্টে এখান থেকে পুট নিয়েছিলাম 12তে, তার অর্ধেক 6, পুট কিন্তু অর্ধেকে কাটা হয় 6, এখান থেকে আমার 14 ফুট, সেখানে 2 ইঞ্চি মাইনাস করেছি, মাইনাস করে হচ্ছে 12, 12-এর অর্ধেক 6 নিলাম, এখানে হচ্ছে 6 ফুট অর্ধেক কাটিং হচ্ছে। এবার এখান থেকে যেটা বগল মোড়া কাটিং করার জন্য, এটা ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে সেখানে নামাতে হবে, নামিয়ে ফিতে দিয়ে দেখতে হবে, যদি না আসে তাহলে প্রয়োজনে হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি আমাকে বাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু ইচ্ছা খুশি এটা নামানো যায় না, এখানে কিন্তু ইচ্ছা খুশি বড় করে যে আমি কাটিং করে দেবো, তাহলে কিন্তু এখানেই যদি ফিটিংস আমাদের এখানে কাটিং ভুল হয়ে গেলে ফিটিংস কিন্তু টোটালটা ভুল হয়ে যাবে। তাহলে এখানকার কাটিংটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে মাথায় রাখতে হবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে নামাবো, পারফেক্ট কাটিং ওইভাবে হয়। ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে নামাবো, যেটা হবে, হবার পরে ফিতে দিয়ে দেখবো, ছাতিকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে ফিতে দিয়ে দেখবো, দেখার পরে যদি না আসে তাহলে কিন্তু যেটুকুনি প্রয়োজন আমরা সেটুকুনি বাড়াবো, তাহলে পারফেক্ট কাটিং হবে। এখান থেকে আমাদের হয়েছিল কততে কাটিং করেছিলাম 6.5, এখান থেকে 6.5 একটা দাগ দিলাম, আবার এখানে 6.5 আরো একটা দাগ দিলাম। এটা ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হবে 5.5 2 সুতো, তাহলে এটা আমরা কাটিং করেছি 6.5, তার মানে আমার 6 সুতো এটা বাড়াতে হয়েছিল, এখান থেকে বাড়িয়েছি 6 সুতো। তাহলে এবার এখান থেকে এইটা দাগ দিলাম, দাগ দিয়ে এই লাইনটাকে আমি সোজা করে দিলাম। এরপরে আমরা কাটিং তো করেছিলাম এখানে ছাতিকে, এবার 4 ভাগের 1 ভাগ এখান থেকে নেব, কোথায়, সামনে থেকে 2 ইঞ্চি ছেড়েছিলাম, সেই 2 ইঞ্চি ছেড়েই কিন্তু মেজারমেন্ট সব করতে হবে, আমি যেভাবে করছি ভালো করে লক্ষ্য করতে হবে। এখান থেকে ছাতি 4 ভাগের 1 ভাগ 8.5, এখান থেকে 8.5-এ একটা দাগ দিলাম, তারপরে নিয়েছিলাম কত 2 ইঞ্চি এক্সট্রা কাপড়, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপরে কোমর নিয়ে নেবো, কোমর কত, কোমর হচ্ছে 30, 4 ভাগের 1 ভাগ 7.5,
আর 2 ইঞ্চি কিন্তু এখানে এক্সট্রা নেব। এইভাবে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। এইভাবে আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর এটা অরিজিনাল মেজারমেন্ট, দাগ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এখান থেকে। এবার এখান থেকে 1 ইঞ্চিতে, এখান থেকে 1 ইঞ্চি কর্নার করে একটা পয়েন্ট করলাম। এটা বগল মোড়ার এই শেপটা, গোলাই শেপটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু তালপাটে শেপ দিতে হবে, খুব বেশি না, অল্প পরিমাণে সে তালপাটে শেপ দিতে হবে। সেই লাইনটা আমি পরে টেনে দেখাচ্ছি। এখান থেকে 1/2 ইঞ্চি আমি শোল্ডার ডাউন দিয়েছিলাম। আর এখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি আমি নেক কাটিং করেছিলাম। এই যে নেক কাটিং 2.5 ইঞ্চি এটা। তাহলে এখান থেকে এই যে শেপটা আমি দিয়ে রেখে দিই, এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। এবার এখানে আমি করব, এখানে যে সামনের যে গলার ডিপটা হবে সেটা হবে 7 ইঞ্চি, উপর থেকে 7 করতে হবে, 7। আবার একটু দূরে আরো একটা 7 এরকম দাগ দিলাম এই লাইনটাকে সোজা করার জন্য। কতটা টানবো এটা, এর উপরে যে টেনেছিলাম 2.5 ইঞ্চি, এখান থেকেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, দিয়ে এই লাইনটাকে সোজা করব। এই যে এখান থেকে 2.5, এখান থেকে 2.5 নিলাম, দাগটাকে সোজা করলাম, এখান থেকে 7 নিলাম, এখান থেকে 7 নিলাম, নিয়ে এই লাইনটাকে আমি সোজা করে দিলাম। দেওয়ার পরে এখানে গলার শেপটা খুব সুন্দর হবে ভেতর দিক দিয়ে, কিন্তু একটু এখান থেকে 1/2 ইঞ্চি ভেতরে ঢুকতে হবে, ঢুকে তারপরে কিন্তু এইভাবে গোলাইটা দিতে হবে। কিন্তু একেবারে উপর থেকে টানলে হবে না, একটু এইভাবে এসে একটু এইভাবে সুন্দর করে ডট ডট করে এইভাবে দাগটা দিতে হবে। এই যেভাবে দিলাম এইভাবে এসে এর সাথে এইখানে মিশিয়ে দিতে হবে, মিলিয়ে দিতে হবে। এখানে এখানে মিলিয়ে দিলাম। এরপরে কাজ করতে হবে, আমাদের বাস পয়েন্টের লাইন নিতে হবে। এখান থেকে বাস পয়েন্ট কোথায় আমরা কাটিং করব, 11তে। এই ছাতির ক্ষেত্রে 11তে কাটিং করব। তাহলে কিন্তু আমাদের পয়েন্ট ঠিকঠাক জায়গা থাকবে, না পয়েন্ট নেমে যাবে না পয়েন্ট উপরে উঠবে। এখান থেকে 11তে আবার একটা দাগ দিলাম, বাস পয়েন্ট এখান থেকে 11তে দাগ দিলাম, এখান থেকেও 11তে একটা দাগ দিলাম। কেন, এই লাইনটাকে সোজা করতে হবে। সব সময় দুটো পর পর এইভাবে লাইন টেনে সোজা করতে হয়। এরপরে এর 4 ইঞ্চি নিচে, এর 4 ইঞ্চি নিচে কিন্তু একটা লাইন করতে হবে। এই 4 ইঞ্চি দিলাম, এখান থেকেও এই লাইনে 4 ইঞ্চি নিচে আরো একটা লাইন করে দেবো। এইভাবে 4 ইঞ্চি নিচে আরো একটা লাইন টেনে দিলাম। এরপরে এখানে কি করতে হবে, একটা সূত্র ব্যবহার করতে হবে, যেটা বগল মোড়া কাটিং এর জন্য বলেছিলাম সেই সূত্রটাই এখানে ব্যবহার করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। এর ক্ষেত্রে কিন্তু ছাতিকে 6 দিয়ে ভাগ করব, যেটা সেটা লোয়ার বেস্টকেই ফর্মুলা হয় 34 ছাতি। তাহলে 34 কে আমরা 6 দিয়ে ভাগ করব, 5.5 2 সুতো হবে। এখান থেকে 5.5 2 সুতোতে একটা দাগ দিলাম। এই যে 5.5 2 সুতোতে একটা দাগ দেবার পরে এখানে কিন্তু এই যে দাগ দিয়েছি, দাগ দেবার পরে এটাকে ফিতেটাকে এইভাবে ভাঁজ করতে হবে। এর একটা মিডিল পয়েন্ট করতে হবে। মিডিল পয়েন্ট করে এখানে একটা এইভাবে ভাঁজ করে ধরলাম। এর মিডিল হলো এটা, এর থেকে 1/2 ইঞ্চি সাইডে একটা একদম এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এখান থেকে এর এদিকে এদিকে আসতে হবে 1/2 ইঞ্চি। এই এখানে একটা ছোট্ট করে নিজে বোঝার জন্য একটা দাগ দিতে হবে, এর ভাঁজ করে তারপরে ওর থেকে ফিতে দিয়ে 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করতে হবে। এটা হচ্ছে মিডিল পয়েন্ট হলো। এটা একটা মিডল পয়েন্ট হলো। আর এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা করলাম এই লাইনেও সেম করতে হবে। এখান থেকেও ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হলো 5.5 2 সুতো, 5.5 2 সুতো একটা পয়েন্ট করলাম। কিছু পয়েন্টিং এ খুব ইজি কাটিং। এরপরে কি করতে হবে, এই যে পয়েন্টটা করেছি সবার প্রথমে দেখাই, এই পয়েন্ট থেকে কিছু পয়েন্টিং করতে হবে, ভালো করে লক্ষ্য করতে হবে। এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো, একদম সোজাসুজি, কোনো ব্যাকাটারও নয়। এখান থেকে 1 ইঞ্চি উপরে করলাম, আর এই পয়েন্টের 1/2 ইঞ্চি নিচেও একটা পয়েন্ট করব, এইভাবে, কোনো ব্যাকাটারও নয়। করলাম। এই যে মিডল পয়েন্ট করেছি এর 1/2 ইঞ্চি নিচে কিন্তু আরো একটা পয়েন্ট করতে হবে। এর 1/2 ইঞ্চি নিচে একটা এইভাবে পয়েন্ট করলাম। এই 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এই যে লাইনটা রয়েছে এর 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করতে হবে। এই 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম আর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। কোথায় করলাম, এই ধারের দিকে করলাম। এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করতে হবে। কোথা থেকে, এই সাইড থেকে মাপটা করলাম। এখান থেকে 1 ইঞ্চি সাইডে এখানে একটা পয়েন্ট করলাম, 1 ইঞ্চি। এবার এই নিচের যে পার্টটা এটা হচ্ছে বেল পার্ট বা এল পার্ট বলা হয়। এর কিন্তু 6 সুতো, 1/2 ইঞ্চি 6 সুতো 1 ইঞ্চি পর্যন্ত আমরা শেপ দিতে পারি, যে যেরকম শেপ, মানে আমরা এটা নিজের উপরে নির্ভর করে কিভাবে আমরা শেপটা দেবো। এটা এটা দেখতে ভালো লাগে সামনের দিকে, এটা শেপ দিলে এইভাবে শেপ দিয়ে দিলাম। এবার এটা শেপটা একবারে দিয়ে দিই। এরপরে এখানে কিন্তু একবার এখান থেকে 1 ইঞ্চিতে দিয়েছি, এবার এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এইভাবে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। আর এই পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি কর্নারে একদম কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এখান থেকে ব্যাস পয়েন্টিং কমপ্লিট। এটা এবার এগুলো যোগ করব। কার সাথে কিভাবে যোগ করছি ভালো করে লক্ষ্য করতে হবে। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি যোগ করে দিচ্ছি, এইভাবে যোগ করলাম।
এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টে যোগ করব, এই যে যোগ করে দিলাম। এবার এখান থেকে সোজা নিচের দিকে যোগ করে দেবো, কিন্তু তার আগে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি ওইভাবে করলে বুঝতে পারবেন না। এখান থেকে এইটা যোগ করলাম, এখান থেকে এই যে হাফ ইঞ্চি নিচের পয়েন্ট থেকে এবার এখানে যোগ করে দেবো, এটা এইভাবে যোগ করলাম। এবার এটার সাথে এটা এই শেপটা দিয়ে দিলাম। এই এরপরে নিচের যে টেকিং পিস, এটা বিপ পিস, বুকের পিসটা এটা বিপ পিস বলা হয়, এটা 1 নম্বর। হ্যাঁ, আর এটা হচ্ছে 2 নম্বর। যেভাবে পয়েন্ট করছি সেগুলো পরপর জোড়া হয়, তারপর 3 নম্বর, এটা 4 নম্বর, এইভাবে জোড়া হয় পরপর। এবার এইটার সাথে এই যে এখানে যে হয়েছে এখান থেকে এটা যোগ করব, আবার এখানের সাথে এখানে যোগ করব, এখানের সাথে এখানে যোগ করে দিলাম, আবার এখানের সাথে এটার সাথে এটা যোগ করে দিলাম। এরপরে এই লাইনটাকে সোজা করে দিলাম, একেবারে যে দাগ করে রেখেছিলাম এই যে সোজা করে দিলাম। ব্যাস, পয়েন্টিং কমপ্লিট, পয়েন্ট হয়ে গেছে। এবার এই পার্টটা কিন্তু শুধু এই টেকিং পার্টটা একটু আলাদাভাবে কাটিং করে চেঞ্জ করে নিতে, একটু বাড়িয়ে নিতে হবে। আর এইটা পুরো সুন্দর করে একটা গোল আকৃতি দিতে হবে। এবার এখান থেকে এভাবে সুন্দর করে একটা গোলাই একটা আকৃতি এভাবে দিতে হবে। এই হয়ে গেল, গোলাই আকৃতি দিয়ে দিলাম। এবার আমরা এটা কাটিং করব, তার আগে এখান থেকে যখন আমরা এটা এই পার্ট জয়েন করব, তখন কিন্তু এস পার্টটা বড় হবে, তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি বড় হবে, 2.5 ইঞ্চি আমরা কেটে ফেলবো। এখান থেকে 2.5 ইঞ্চি কাটবো। এই যে বেল পার্টের যে লাইনটা এখান থেকে 2.5 ইঞ্চি উপরে দাগ দিলাম, আবার এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো উপর দিকে এইভাবে দাগ দিতে হবে। এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো নিলাম, কেন এটা যখন সেলাই হবে একটু নেমে আসবে, সেই শেপটা দিয়ে দিলাম। তাহলে শেপ দিলে এখানের সাথে এটা এই যে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 2 সুতো, এটা দাগ দিয়ে দিলাম। এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে এইভাবে। আর এই বেল পার্টটাও কিন্তু বড় হবে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি আমরা কেটে ফেলে দেবো। প্রথম 1.5 ইঞ্চি কাটবো, তারপরে যদি আমরা জয়েন করার পরে যদি বাড়তি হয় তখন তখন একটুখানি 2 সুতো মতো কেটে ফেলে দেবো। এখান থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবো। এই সাইড থেকে 1.5 ইঞ্চি নিলাম, এখান থেকে 1.5 ইঞ্চি নিলাম, এটা কেটে ফেলে দেবো। এবার এখানে 2 সুতো শেপ দিয়েছিলাম যেহেতু, এই বেল পাটটাও 2 সুতো এইখানে একটু কর্নার বাড়িয়ে নিতে হবে। এইভাবে 2 সুতো কদি বাড়াবো, এই ঠিক এরকম জায়গা থেকে এইভাবে হালকা করে তুলে দেবো। তাহলে ড্রয়িং কমপ্লিট। এবারে তাল পাটের যে শেপটা, এখান থেকে আমরা এই ভেতর দিকে একটা দাগ দেবো এইভাবে, দিয়ে এইভাবে দাগ দিয়ে এখান থেকে হাফ ইঞ্চির মতো একটা তালপাটের শেপ দেবো। খুব বেশি না, হাফ ইঞ্চি, 2 সুতো থেকে হাফ ইঞ্চি এখানে দাগ দিচ্ছি। এটা এই লাইনটা টানলাম কেন, এটা টানার সুবিধার জন্য, নাহলে কিন্তু আন্দাজের না টানার প্রয়োজন নেই, হালকা করে শেপটা দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করব। এইভাবে ভিডিও দিতে গেলে, ভালো করে দেখে ভিডিও দিতে গেলে ভিডিও কিন্তু একটু বড় হয়ে যায়। শুধু পেপার কাটিং এর ভিডিও দিয়ে দিলে তাহলে কিন্তু খুব কম টাইমে হয়ে যায়, কিন্তু এর সাথে কাপড় কাটিং করে আমি যদি স্টিচিং দেখাই তখন কিন্তু একটু বড় হয়ে যায়। অবশ্যই মনোযোগ সহকারে দেখলে কিন্তু পারফেক্ট কাজ শিখে আমরা কাজ করতে পারবো। ঘরে বসে কাজ করা যায়। কিভাবে কাটিং করছি ভালো করে লক্ষ্য করতে হবে। এরপরে আমি সবার প্রথমে বেল পার্টটা কাটিং, এখানে কিন্তু একটা টেকিং হবে, সেই টেকিং এর দাগটা আমি দিইনি। এখান থেকে সরাসরি এই যে এখানে একটা টেকিং হয়, এটা টেকিং দিতে হবে। এটা যখন আমরা কাটিং করে করব এইভাবে, কিন্তু এটা 1.5 ইঞ্চির একটা টেকিং দিয়ে দেবো। সাইজ বুঝে আমরা টেকিংটা দিয়ে দেবো। কোনো জায়গায় 2 ইঞ্চির টেকিং দেবো, কোনো জায়গায় এদিকে 6 সুতো এদিকে 6 সুতো, 1.5 ইঞ্চি টেকিং দিয়ে দিলাম। এটা এনাফ। এরপরে এই পার্টটা আমরা কাটিং করছি, এইখান থেকে উপরে তুলে নিলাম। বেল পার্ট কাটিং হয়ে গেল। এরপর এখানে সামনের গলার যে ডিপটা, সামনের গলার ডিপটা আমরা এই যে এইটা কাটিং করে নেব। এরপরে এস পার্টটা এখান থেকে সোজাসুজি এস পার্টটাকে বের করে নেব। এস পার্টটা যেটা বড় বাড়তি সেটা আমরা কেটে ফেলে দেবো। হয়ে গেল এস পার্ট। এরপরে এখানে বুকের যে পিসটা বিপ পিস, এটা কেটে নেব। এখানে কিন্তু যাতে কর্নার না হয়, এই জায়গাটা কর্নার যাতে না হয় এখানটায়। এবার এই যে শেপটা দিয়েছিলাম, এই শেপটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এটাকে শেপটা দিতে হবে।
এরপরে এই যে লাইনটা টেনেছিলাম এটা কেটে আমরা সমান করে নিলাম। এই যে হয়ে গেল, প্রত্যেকটা পার্ট আমার এখানে কাটিং হয়ে গেছে। এটা কিন্তু পারফেক্ট ফর্মা কাটিং হচ্ছে। এরপরে এই যে পার্টটা, এই পার্টটা কি করব, নিচের দিকে 3 সুতো বাড়িয়ে নেবো, সাইডে 2 সুতো বাড়িয়ে নেবো, না হলে কিন্তু এটার সাথে ম্যাচ করবে না। কিন্তু আমরা যদি ডাইরেক্ট কাপড়ের মধ্যে কাটিং করে দেখাই তাহলে কিন্তু এটা সেলাই করে একটু হাত দিয়ে টেনে টুনে লাগিয়ে দিলে এটাকে ম্যাচ করে যাবে, কিন্তু ওটা ভালো হবে না। তার জন্য এটা একটু বাড়িয়ে নিতে হবে। আচ্ছা, এবার এটা আমরা বাড়তি করে কাটিং করবো। এখান থেকে মিলিয়ে নিলাম, এখান থেকে 2 সুতো, সাইডে 2 সুতো বাড়াবো, নিচে 3 সুতো বাড়াবো, 3 সুতো বাড়িয়ে নিলাম। এবার এটা এইভাবে কাটিং করে দেবো। হয়ে গেছে, ড্রয়িং কমপ্লিট। তাহলে এটা আমার কোনো কাজে লাগবে না, এটা আমি ছিঁড়ে ফেলে দেবো। আমার এই পার্টটা আমার কাজে লাগছে। এটা কিন্তু নিচের অংশ আর এটা কিন্তু উপরের অংশ, অবশ্যই মার্কিং করে রেখে দিতে হবে এটা। তাহলে আমার এই পার্টটা হয়ে গেল। এবার আমি কাপড় কাটিং করব। কাপড়কে কিন্তু এটা ভালো করে কাপড়টাকে আয়রন করে নিতে হবে। তারপরে কাপড় আমি 2 ভাঁজ করে পেতে নিয়েছি। এবার কাপড়ের ভাঁজের দিকটা আমার দিকে রেখেছি। সবার প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। একদম সামনে থেকে এই যে ধারের ভাঁজের দিক দিয়ে ব্যাক পার্টটা মিলিয়ে নিলাম। এরপরে এস পার্টটাকে এইভাবে পেতে নেব। এইভাবে প্রত্যেকটা পার্ট আমি পেতে দেখাচ্ছি কিভাবে কাটিং করব। এইভাবে যেটা যেখান থেকে আসবে সেটা, এটা একটু কোনাকুনি কাটিং করতে হয়। এখানে কিন্তু এটা এইভাবে চলে আসবে, এটা এই কোনাকুনি এটা বসিয়ে নিয়েছি। আর এই বেল পার্টটা কিন্তু এখান থেকে অল্প কাপড়ের মধ্যে, কিন্তু আমার কাপড়ের বড়টা অনেক বড়, তাহলে অল্প কাপড়ের মধ্যে আমরা চলে আসলো। এবার হাতা আমি এখানে দিয়ে দেবো, 8 ইঞ্চি হাতা দেবো। সবার প্রথমে আমি কটুরিটা বানিয়ে নেব। দুটো পার্ট দুদিকে নিয়ে নিলাম। এই কটুরি, এটা হচ্ছে টেকিং পিস, এটা বি পিস বুকের পিস, আর এটা হচ্ছে টেকিং পিস। এটা টেকিং পিস যেটা নিচের দিকে, আমি নিচের দিকে যেটা থাকবে সেটা ছোট করে কাট করে রেখে দিয়েছিলাম, এটা নিচের দিকের অংশ, তার মানে আর এই ছোট দিকটা সামনের দিকে হবে, আর এই বড় দিকটা পেছন দিকে থাকবে এদিকে। তাহলে এই সামনের পার্টে এটা এইভাবে এই ছোট করে কাট করে রেখেছিলাম, যেভাবে কাটিং হচ্ছে সেইভাবেই আমাদের স্টিচিং হবে। তাহলে এটা এইভাবে আমি ওপরে রাখলাম। এই যে এই পিসটার উপরে, এটা বিপ পিস বলা হয়, এটা টেকিং পিস। এই বিপ পিসের উপর টেকিং পিসটা এইভাবে রাখলাম। এই পেছন দিক দিয়ে আমি এই দিক দিয়ে সেলাইটা করে নেব। প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল সেলাই করতে হবে। এই সেলাইটা করে নিয়েছি। এরপর আরো একটা পার্ট আমি ওইভাবে সেলাই করব। এই যে পার্টটা সামনের দিকে থাকবে, পার্টটা সামনের দিকে, এটা নিচের দিকে। এরপরে কিন্তু এটা এদিকে রেখে এই সামনের দিক দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে সেলাই করছি। খুব মিলে যাবে, খুব ইজি ভাবে সেলাই হবে যেভাবে আমি সেলাই করছি। এবার এটা একদম সেম ভাবে এই যে ভাঁজ করলাম, করে এখান থেকে এই জয়েন্টের মুখ থেকে হাফ ইঞ্চি ছেড়ে এখান থেকে এটা 6 সুতোর, এখান থেকে হাফ ইঞ্চ মানে 6 সুতো এখান থেকে টেকিংটা দিয়ে দেবো। এটাকে ডবল সেলাই দিয়ে দিচ্ছি। সেম ভাবে আরো একটা পার্টের মধ্যে এইভাবে আমি টেকিংটা দিয়ে নেব।
দুটো পার্ট রেডি করেছি। এরপরে কিন্তু এস পার্টটাকে জয়েন করব। কিভাবে এস পার্ট জয়েন করব? এইভাবে এস পার্ট জয়েন হবে। এটা দুদিকে দুটো পিস আছে, খুলে নিলাম। এটাই উপর থেকে ধরবো, ধরে এইভাবে, এটা কিন্তু টেনে সেলাই করা যাবে না, খুব আলগা হাতে সেলাই করতে হবে, না হলে কিন্তু বুকের সামনে কুচি কুচি পড়ে যাবে। আরও একটা পার্ট আমি সেম ভাবে জয়েন করে নিচ্ছি। এরপরে কিন্তু এস পার্টটা নিচে রেখেছি, এই পিসটা উপর দিকে রাখলাম, রেখে এইভাবে জয়েন করছি। সেলাই করে নিয়েছি। এরপরে কিন্তু এই নিচের যে বেল্ট পার্ট, সেটাকে এবার আমি এর সাথে জুড়ে নেব এইভাবে। এটা দুদিকে দুটো পার্ট আলাদা করে নিলাম। এই সামনে থেকে মিলিয়ে ধরে এটা সেলাই করার সময় কিন্তু এখানে যে টেকিংটা দিয়েছি, টেকিংটা কোনাকুনি করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। একদিকে বেল পার্ট জয়েন করে নিয়েছি, আরো একদিকে বেল পার্ট আমি জয়েন করে নেব। এটা কিন্তু বেল পার্ট আবার নিচের দিকে রাখলাম, আর এই পার্টটা উপর দিকে রেখে আমি জয়েন করছি। সেম ভাবে আমি সেলাই করে নিলাম। এখানে কিন্তু এই যে বেল পার্টটা একটু বাড়তি হয়েছে, এটা আমি কেটে দেবো সোজা করে এইভাবে। 2 সুতোর মতো বাড়তি হয়েছে, বড় হয়েছে, এইভাবে কেটে দিলাম। এখানে কিন্তু একটু বাড়তি হয়েছে, সমান করে কেটে দিলাম। এবার দুটো পার্ট আমি এইভাবে এর সাথে মিলিয়ে নেব। এই দুটো পার্টের এই যে সেলাইয়ের যে জয়েন্ট মুখগুলো, এর যে সেলাইয়ের জয়েন্ট মুখ, এটা কিন্তু এরকম ভাঁজ করে যেখানে আমার সেলাই হবে সেইখানে আমার এইভাবে, এখান থেকে সেলাই যাবে, পট্টি জয়েন্ট হবে, এখান থেকে পট্টি জয়েন্ট হবে, এখান থেকে পট্টি জয়েন্ট হবে। তাহলে এটা এইভাবে ভাঁজ করে যেখান থেকে যেটুকু সেলাই হবে ভাঁজ হবে, তাহলে এই ভাঁজটা করে নিয়ে এইটার উপরে যতদূর পর্যন্ত সেলাই হবে, যে পট্টি জয়েন্ট করব, একটু উপরে এইভাবে ধরে মিলিয়ে নিতে হবে দুটো সেলাইয়ের এই যে মুখগুলো মিলেছে কিনা। এখান থেকে এইভাবে ভাঁজ করে দেখতে হবে, একটু আপ ডাউন আছে এখানে, এটাকে সেলাই করে মেকআপ করে নেব। এই সেলাই করে মেকআপ করে দিয়েছি। এরপরে দেখে নিতে হবে আবার এইভাবে যে মিলেছে কিনা। মিলে গেছে, এরপরে আমি এটাকে চাপ সেলাই দিয়ে নেব। এই বেল পার্টের উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেম ভাবে এদিকেও আমি চাপ সেলাই দিয়ে নেব। 2 সুতো গ্যাপ থেকে আরো একটা চাপ সেলাই দেবো বেল পার্টের উপরে নিচের দিকে। তাহলে এই পেছনে যে সেলাইটা উঠে আছে এটা বসে যাবে, আর সামনে দেখতেও ভালো লাগবে। এরপরে কিন্তু এখানে পট্টি জয়েন করব। কিভাবে পট্টি জয়েন করব? এই পার্টের উপরে কিন্তু হুক জয়েন্ট হবে, তাহলে এই পট্টিটা উপর থেকে জয়েন করে নিচের দিকে ফোল্ড হবে। এই পট্টিটাকে আমি উপর থেকে জয়েন করছি। এরপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। বাড়তি কাপড় কেটে দেব। এখানে এতটা চওড়া প্রয়োজন নেই আমার, উপরে সেম করে কেটে নেব। এক্সট্রা কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এটা কিন্তু সেম সেম, এটা ভেতর দিকে ফোল্ড হয়ে যাবে এইভাবে। এটা কিন্তু হেম হয়, ফোল্ড হয়ে ভেতর দিকে এটা হেম হয়। আমি কিন্তু মেশিনে সেলাই করে দেবো। এরপরে এইদিকে এটা ঘুরিয়ে নেব। এই দিকে কিন্তু হুকের ঘর হবে, তাহলে এই পট্টিটাকে নিচের দিকে রাখবো, উপরে কাপড়টাকে রেখে এটাকে আমি সেলাই করব। বাড়তি কাপড় এদিকে সমান নেই, আমি কেটে সমান করে নিলাম। এরপরে এখান থেকে আমি সেলাই করে নেব। এরপরে আবার উল্টি একটা এই পট্টির উপর দিয়ে চাপ সেলাই দেবো। উপর দিকে বাড়তি আছে, আমি একটু কেটে নেব।
এরপরে এটাকে এই বাইরের দিকে এইভাবে ফোল্ড করে এটা বাইরের দিকে কিন্তু 1 ইঞ্চি বের করে এই যে সেলাইটা দিয়েছি সেলাইকে গার্ড করে সেলাইটা বাড়তি করে 1 ইঞ্চি বাইরের দিকে রেখে এটাকে ফিনিশিং করে দেবো। এরকম ভাঁজ করলাম, এই যে সেলাইটা জয়েন করেছি তার উপর থেকে এটাকে রেখে সেলাইটাকে গার্ড করে এটা কিন্তু সম্পূর্ণ বাইরের দিকে সেলাইটা হলো। এটা মিডিলে একটা দেবো, ধারে একটা দেবো। সেলাই করে নিয়েছি। এক্সট্রা কাপড়গুলো আমি কেটে দিলাম। তাহলে পোর্টটি আমি জয়েন করে নিয়েছি। এরপরে কিন্তু নিচের যে ফিনিশিং পোর্টটি আমি অ্যাটাচ করে নেব। এখানে যেহেতু ফিনিশিং আছে এই পটিটা কিন্তু একটু বাড়তি করলাম। এরপরে এখানে পটিটা জয়েন করবো আর একটা পার্টে সেম ভাবে পটি জয়েন করছি। এরপরে ভাঁজ করে আবার মেলাতে হবে। যদি না মেলে তাহলে কিন্তু আবার সেলাইটা দিয়ে মিলিয়ে নিতে হবে। এইভাবে ভাঁজ করে চেপে রাখলাম। আবার এটাকেও যেভাবে এটা ফিনিশিং হবে ভাঁজ করব সেইভাবে ভাঁজ করে নিয়ে এই যে সেলাইয়ের পয়েন্টগুলো মেলাতে হবে আবার আপ ডাউন হলো কিনা। দেখুন ঠিকঠাক আছে, আপ ডাউন হয়নি, তাহলে ঠিক আছে। এবার আবার চাপ সেলাই দেবো। দুটো পার্টেই চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ফোল্ড করলাম, ফোল্ড করে এইভাবে ভাঁজ করে এটা কিন্তু হাতে হেম করতে হয়। এই যে ভাঁজ করে যেটা দেখাচ্ছি এটা আমি মেশিনে সেলাই করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, না হলে কিন্তু এটা হাতে হেম করতে হয়। নিচের পটি একটু চওড়া করে ফোল্ড করতে হয়। এইটা কিন্তু ফোল্ড সবার শেষে হবে, উপরে পটি জয়েন করার পরে সবার শেষে। তাহলে নিচের পটি জয়েন করা হয়ে গেছে। এরপরে আমার বাকি আছে ব্যাক পার্টের কাজ। ব্যাক পার্টের কাজটা করব, তারপর শোল্ডার জয়েন করব। ব্যাক পার্টে এখানে কি করেছিলাম, একটা টেকিং দিতে হবে ব্যাক পার্টের পিছনে, যাতে টেকিং দিলে দেখতে সুন্দর লাগে। তাহলে এক্সট্রা কাপড় আমার কত ছিল, 2 ইঞ্চি। সাইড থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে একটা দাগ দিলাম, আর এটাকে এইভাবে এই 2 ইঞ্চি যেখানে বাদ দিলাম সেখানে এটা ফোল্ড করলাম, করে এখানে একটা কাট করে দিলাম। তাহলে এইখানে আমরা টেকিংটা দেবো। এটা সোজা দিক। এবার উল্টো দিকে আমি চলে যাব, উল্টো দিকে গিয়ে কাট করেছি যে কেটে রেখে সেখানে 4.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব এদিকে, আর 4.5 ইঞ্চি উপরে এদিকেও একটা পয়েন্ট করব। করে এবার এটা ভাঁজ করব। আমি 3 সুতো করে 6 সুতো এক্সট্রা নিয়েছিলাম, তাহলে 3 সুতো করে আমি কাপড় এটাকে ভাঁজ করে সেলাই করে দেবো। এদিকে সেলাই করেছি, সেম ভাবে এদিকটাও সেলাই করে দেবো। প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল সেলাই করে নিতে হবে। করে নিয়েছি। এবার ব্যাক পার্টে কিন্তু ফিনিশিং পট্টি যেটা সেটাকে আমি অ্যাটাচ করে নেব। নিচের ফিনিশিং পট্টি আমি জয়েন করে নিচ্ছি। এক্সট্রা কাপড় কেটে নিলাম। এরপরে এই পট্টির উপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে।
চাপ সেলাই দিলে পটিটা খুব সুন্দরভাবে ঘুরে যাবে। এরপরে এটাও সেম ভাবে হাতে হেম করতে হয় ফোল্ড করে, এটা চওড়া করে ফোল্ড করব সামনে যেভাবে করেছিলাম। নিচের পট্টি জয়েন করে নিয়েছি। এরপরে কিন্তু এটা সোজা অবস্থায় রেখেছি ব্যাক পার্ট, আর এই যে এটা দুটো সামনের পার্ট এর সাথে জয়েন করব। এর সোজা রাখলাম, ভেতর দিকে দুটো সোজা আর বাইরের দিকে দুটো উল্টো। এবার শোল্ডারের সাথে ম্যাচ করে এখান থেকে আমি সেলাই করে দিই। এটাও কিন্তু ডবল সেলাই করে দিচ্ছি আমি। জয়েন্টের মুখগুলো কিন্তু অবশ্যই রিপিট করে নিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। শোল্ডার জয়েন করে নিয়েছি। এরপরে আমি সাইড জয়েন করব হাতা জয়েন করার পরে। কিন্তু আমরা যখন কাস্টমারের মাপ নিয়ে কাজ করব তখন কিন্তু এটা ফিনিশিং করে নিয়ে তারপরে কিন্তু হাতা জয়েন করতে হয়। আর এখানে দু রকম ভাবে করা যায়। আর হাতা জয়েন করে সাইড আমি জয়েন করব, এভাবেও করা যায়, কিন্তু ফিটিংস খুব ভালো হয় সাইড জয়েন করার পরে হাতা জয়েন করলে। আমার চ্যানেলে অবশ্যই ওই ভিডিও দেওয়া আছে। আর এখন আমি হাতা রেডি করে নেব, তারপরে হাতাটা এখানে অ্যাটাচ করব। হাতার তালপাটের শেপ আমার দেওয়া ছিল। এবারে এখানে আমি সামনের ফোল্ডটা করে নেব। এখানে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চির ফোল্ড করলাম, এটা হাফ ইঞ্চি করে আমি ফোল্ড করে নিলাম, নিয়ে এইভাবে একটা সেলাই করে নিচ্ছি। এগুলো কিন্তু হাতেই হেম করতে হয়। এরপরে হাতা জয়েন করার জন্য কিন্তু এই যে মিডিলে একটা ছোট করে এইভাবে কাট করতে হবে, তাহলে আমরা মিডিল বুঝতে পারবো, তাহলে সুবিধা হবে আমাদের হাতা জয়েন করার জন্য। এইভাবে কাট করে নিলাম। এবার যেটা যেদিকের হাতা সেটা সেদিকে কিন্তু জয়েন করতে হবে। হাতার মধ্যে তালপাটের শেপ সামনের দিকেই তালপাটের শেপ হয়, হাতার মধ্যে সেটা ভালো করে দেখে নিয়ে সেইভাবে কিন্তু এটা শোল্ডারের জয়েন্টের সাথে মিলিয়ে, আর এই হাতার যে মিডিল আমি কাট করে রেখেছিলাম সেই মিলিয়ে এবার এখান থেকে আমি সেলাই করব। এই হাতার কাপড় কিন্তু টেনে সেলাই করা যায় না, তাহলে কিন্তু কুচি পড়ে যাবে। এইভাবে খুব আলগা হাতে সেলাই করতে হবে। আবার শোল্ডারের জয়েন্ট থেকে এইদিকে ঠিক উল্টিয়ে নিয়ে ধরে সেম ভাবে এদিকের হাতের সেম ভাবে এদিকে সেলাই কমপ্লিট করব। আরো একটা হাতা আমি সেম ভাবে জয়েন করব। এরপরে হাতার মুহুরি ধরে সাইড জয়েন করে দিতে হবে। আমি নিচ থেকে ধরে জয়েন করব। আমি 2 ইঞ্চি করে কাপড় আমি এক্সট্রা নিয়েছিলাম, 2 ইঞ্চি করে যেটা বাড়তি নিয়েছিলাম সেটা আমি দাগ দিয়ে দিলাম। এখানেও আমি দাগ দিয়ে দেবো 2 ইঞ্চি। এখানে দাগ দেওয়ার পরে এখানে স্কেল দিয়ে আমি দাগ টেনে নেবো এইভাবে। তারপরে মুহুরির দাগ দিয়ে দেবো। মুহুরি হচ্ছে 12, তার অর্ধেক 6, 6 আমি দাগ দিলাম। এটা কিন্তু এরকম সেম স্কেল দিয়ে এইভাবে দাগ দিন। সেম ভাবে অপর দিকেও সেলাই করে নিতে হবে।
এরপরে এরকম সোজা করতে হবে, সোজা করে নিয়ে সোজা দিক করে এটা কিন্তু মাপজোকটা চেক করে নিতে হবে। এই কোমরে আমার কোমর ঠিক আছে কিনা আর ছাতি ঠিক আছে কিনা অবশ্যই চেক করতে হবে। এরপরে আমি টেরচাপ পট্টি আমি জয়েন করব উপরে। এই টেরচাপ পট্টি কোনাকুনি কাটিং করা হয়, টেরচাপ কোনাকুনি কাটিং করেছি আর এরকম কোনাকুনি করে কাটিং করে জয়েন করতে হয়। আবার এটা ঘুরিয়ে নিলাম, কোনাকুনি হলো, আবার এই যে কোনাকুনি এই কাপড়টার সাথে ম্যাচ করে আবার এই সেলাই করে দিলাম, আবার এটা এইভাবে ঘুরিয়ে দিলাম, এইভাবে ঘুরিয়ে দিয়ে আমাকে যে কাপড়টা ছিল আরেকটা কাটা সেটাকেও আমি জয়েন করে দিচ্ছি। প্রত্যেকটা পার্ট জয়েন্ট হয়ে গেছে। এরপরে কিন্তু এটাকে আমি এখানে অ্যাটাচ করব। কাপড়ের সোজা দিক করলাম, সোজা দিক করে এটাকে উল্টো রাখলাম, এইখান থেকে সামনে থেকে ধরে নিয়ে একটু বাড়তি রাখলাম, এখানে যেহেতু ফিনিশিং একটু বাড়তি রাখলাম, বাড়তি রেখে এবার আমার সেলাই করে নিতে হবে। আবারও কিন্তু দুটো পার্ট মিলিয়ে নিতে হবে, এইভাবে সামনের দুটো পার্ট মিলিয়ে দেখে নিতে হবে যেটা আপ ডাউন সেলাই হলো কিনা। এইভাবে ভাঁজ করে যেভাবে ফিনিশিং হবে সেইভাবে ভাঁজ করে ধরে এটা কিন্তু মিলিয়ে দেখে নিতে হবে যে ঠিক হলো কিনা। সামনের পাটে ম্যাচ করে দেখে নেবার পরে এরপরে কিন্তু ছোট ছোট করে কেটে দিতে হবে, নাহলে কিন্তু পট্টি ঘুরবে না। যেখানে রাউন্ড অংশ আছে সেখানে অবশ্যই এইভাবে ছোট 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 করে সেলাইয়ের আগে পর্যন্ত কেটে নিতে হবে। অবশ্যই এটা কাটতে হবে, নাহলে কিন্তু সেলাই ঘুরবে না আর ফিনিশিং ভালো হবে না যদি না কেটে আমরা ঘোরাই। এরপরে পট্টির উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই করে নিয়েছি। এরপরে কিন্তু এটা হাতে হেম করতে হয়, এটা কিন্তু সরু করে ফোল্ড হবে, খুব সরু করে ফোল্ড হয়, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে। এইভাবে সরু করে ফোল্ড করে আমি মেশিনে সেলাই করে দিচ্ছি, আপনারা অবশ্যই হাতে এটা হেম করবেন তবে দেখতে ভালো হবে। এরপর এখানে যেহেতু ফিনিশিং, তাহলে এখানটা কি করতে হবে, ফোল্ড করে ভাঁজ করে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে ভাঁজ করে এটা কিন্তু এই যে এটা খুব বেশি বড় রাখবো না, ছোট রেখে এটা ভেতর দিকে ঢুকিয়ে এই যে মুখটা ফিনিশিং করে দিলাম। ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু এই সবার শেষে এই যে যেখানে হুক জয়েন্ট হবে সেই পট্টিটাকে ফোল্ড করে ভেতর দিকে মুড়ে দেবো। এটা কিন্তু খুব চওড়া করে মোড়া হয় না, অন্তত 6 সুতো চওড়া করে এটা মুড়ে দিতে হবে।
ফিনিশিং হয়ে গেছে এবং কিন্তু এটা হুকের ঘর আর হুক লাগালে এটা কমপ্লিট। বন্ধুরা এই যে ফিনিশিং লুক। তো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। আজকে এই পর্যন্ত। টাটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।